আল্লাহর কাছে নিত্য নতুন আযাবের কোনো অভাব আছে? সামনে যদি ওরা আরো বাড়াবাড়ি করে আবার যে কি আসে আমি সেই চিন্তায় আছি। সামনে যেটা আসবে ওটা কিন্তু আগেরটা আসবে না, সব নতুন ভেরিয়েশন। আল্লাহ তাআলা কি বলেন 26 নম্বর আয়াত সূরা নাহলের, ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ। আল্লাহ তাদের ক্ষমতার প্রাসাদে হামলা করলেন ফাউন্ডেশনে গিয়ে। কোথায়? ফাউন্ডেশনে। দেখেন না, বুলডোজার লাগিয়ে দেয় বিল্ডিং এর নিচে, নিচতলা লাগায়, পিলারে লাগায়, একটা ধাক্কা দেয়, 50 তলা 100 তলা জাতক আস্তে বসে যায়, ঠিক না? ফাতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ। আল্লাহ তাদের কওয়াইদ ফাউন্ডেশনে গিয়ে আঘাতটা হানলেন। ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম। উপরে যে ছাদটা ছিল, ক্ষমতার ছাদ, ক্ষমতার ছাদ যেটা ছিল, সচিবালয় ছিল, সেনাবাহিনী ছিল, ক্ষমতার পুলিশ বাহিনী ছিল, ক্ষমতার র্যাব ছিল, ক্ষমতার বিজিবি ছিল, ক্ষমতার ডিজিআইএফ ছিল, সিআইডি ছিল, এনএসআই ছিল, সাথে র ছিল। কি ছিল? সব ধবাস করে মাথার উপরে পড়ছে, একেবারে শেষ। শাস্তি এসে গেছে। 45 মিনিট আগেও আমি প্রধানমন্ত্রী, 45 মিনিট পরে সাজা এসে গেল। ঠিক না? ঠিক না? ওয়াতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। এমন ভাবে আযাবটা আসলো, এমন সমন্বয়ক নামক আযাব, সমন্বয়ক নামক টর্মেন্ট, সমন্বয়ক নামক পানিশমেন্ট আকাশ থেকে বরাদ্দ হয়ে গেল যে ওরা অনুভবে করতে পারলো না কেউ যে এমন একটা হইতে পারে। ও ভাইরা, আল্লাহর নিয়মের মধ্যে এটা আছে। আল্লাহ এখন ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করবেন। বিশ্বব্যাপী মুসলিম উম্মাকে বিজয়ী করবেন। বিশ্বব্যাপী এই বাংলাদেশ ইনশাআল্লাহ, এই ব্রেইনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই বাংলাদেশী জাতি বিশ্ব নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইকোনমিস্ট পত্রিকা অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই বছরের কান্ট্রি অফ দ্য ইয়ার হলো বাংলাদেশ। তাকবীর দেন না মিয়া, আল্লাহু আকবার, আরো জোরে। আরে বুড়ারা তাকবীর দেন তো, তাহলে বুড়ারা গরম হবে। বুড়া আপনি উঠেন তো। কয় যে ইকোনমিস্ট কয় যে 4টা দিন কোন সরকার ছিল না। কয় ঘন্টা? 4 দিনে কয় ঘন্টা? 4 দিনে কয় ঘন্টা হয়? 424, 96 ঘন্টা, তাই না? কোন সরকার ছিল না। আমেরিকার মতো উন্নত দেশে, ইউরোপের মতো উন্নত দেশে 1 ঘন্টা কারেন্ট না থাকলে, সরকার আছে, সব ঠিক আছে, পুলিশ, ওদের যত রকমের বাহিনী, সব সিসি ক্যামেরা সব আছে, শুধু সরকার যায় নাই, খালি কারেন্টটা গেছে। ওই 1 ঘন্টায় হাজার হাজার ধর্ষণ, হাইজ্যাক, খুন ইত্যাদি ঘটে যাবে। আর এই বাংলাদেশের মানুষের মোরাল ভ্যালুস, নৈতিক মানটা, ওরা আশ্চর্য যে কেমন একটা জাতি। 96 ঘন্টা এদের কোন সরকার নাই দেশে,
গোটা দেশ শান্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুরব্বি উঠিয়ে তাকবীর দেন না, বুড়া মিয়ার তাক। এই না হয়েছে, শোনেন, এই আমলে যত তাকবীর দিবেন বুড়ারা দিবেন। এটার একটা কৌশল আছে, হিকমত আছে, কারণ আছে। কারণটা কি? কারণ হইল পার্শ্ববর্তী যারা আমাকে হামলা করতে চায়, ওরা চাইয়া দেখবে আর বলবে, ওরে বাপরে বাপ, যে দেশের বুড়ার এত তেজ, জওয়ানের কি অবস্থা। ভাইরে যাস না, এইসব দেশে যাওয়া ঠিক না। হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস মনে পড়লো। উনি ছোট্টখাট্ট ছিলেন, ঠিক না, ছোট্টখাট্ট, কিন্তু জ্ঞানের গোলা বারুদ। উনি খ্রিস্টানদের সাথে উনি ধর্ম নিয়ে তর্কবস করতেন, ওদেরকে পরাস্ত করে দিতেন। তো ওনার কৌশল ছিল কি, ওনার এক ছাত্র ছিল এই মোটা, একেবারে আপনার 6.5 ফুট লম্বা, এই মাথা, হাফিজ ভুঁইয়ার মতো। আমাদের হাফিজ ভুঁইয়ার নাম কারা কারা শুনছে একটু হাত তুলে দেখি। আরে হাফিজ ভুঁইয়া, আল্লাহ ওরে জান্নাত নসিব করো। আমার চাচায় গল্প করতো, হাফিজ ভুঁইয়ার একটা হাত আমাদের গোটা বডির সমান এরকম মোটা ছিল। একটা হাত, আমাদের বডিটা যত মোটা, একটা হাত এত মোটা ছিল। হাফিজ ভুঁইয়ার মাটির এই টুকরি, মাটির ওড়া তুলে দেওয়ার মতো কোনো লোক ছিল না। এত বড় পুরা মাটি ভর্তি করে কয়েকজনে তার মাথায় দিত। এই বশিকপুর কিন্তু হাফিজ ভুঁইয়ার বশিকপুর কইলাম। পদ্মারহাট, আজকে পদ্মারহাট নিয়ে অনেক আপনারা গৌরব করেন। এই পদ্মারহাট পাইছেন কই? হাফিজ ভুঁইয়ার হাতে পাইছেন। পদ্মারহাটে বিশাল জঙ্গল, সব চিতাবাঘ, বাঘে ভরা, হয়তো টাইগারও ছিল। কেউ ওই জঙ্গল সাফ করতে সাহস পায় না। হাফিজ ভুঁইয়াকে দায়িত্ব দিয়েছে, তুমি সাফ করবা। একবারে সত্য ঘটনা, আমার চাচাদের মুখে আমরা বসে বসে শুনতাম এগুলো শিশুকালে। ওনারা হাফিজ ভুঁইয়াকে সচক্ষে দেখেছেন, শুনেছেন, প্রত্যক্ষ করেছেন। হাফিজ ভুঁইয়া পদ্মার বাজারের জঙ্গল সাফ করতে গেছে, বিশাল এক নারিকেল গাছের গোড়ায় বাঘ এসে এইভাবে ওকে আক্রমণ করে। সে বাঘের সামনে 2 ঠ্যাং ধরে এক বাড়ি মারি, এক আছাড় মারি নারিকেল গাছের গোড়ায় শোয়াই থইলেন, ঘুমা। এটা হাফিজ ভুঁইয়া, আই এম হাফিজ ভুঁইয়া। কি পেয়েছিস তুই, বুঝেন না? পরে বিকেল নাগাদ দেখতেছে যে 6টা বাঘ মেরে ওখানে স্তূপ করে রাখছে হাফিজ ভুঁইয়া। আরে তকবীর, আপনি উঠেন না কেন? আপনি তকবীর দেন তো। হাফিজ ভুঁইয়া জিন্দাবাদ দেন। আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তো মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র বসাইতেন পাগড়িওয়ালা, এই সাপ দাড়ি বিশাল। তো ওরে বলতেন, তুই কিন্তু কোনো কথা কইস না, তুই চুপচাপ থাক। এটা আসলে তেমন তর্ক জানে না। আবা কাবা ফরাইয়া দেখা যায় কিরকম, মনে হয় যেন মহারাজ বসে রয়েছে। আর হুজুর তো ছোট্টখাট্ট। হুজুরে যখন বয়ান শুরু করছে, এক একটা বয়ান গোলা বারুদের মতো হুজুর দিচ্ছে। খ্রিস্টান মিশনারিদের কয় কি কয়, ये छोटा मौलवी इतना तेज है, ना जाने वो बड़ा मौलवी क्या क़यामत बर्पा कर देगा। এই ছোট হুজুরের এই অবস্থা, এই বড়টা শুরু করলে কি কিয়ামতটা হবে আজ এখানে। বাইরে দরকার নাই, পালা সর। হ্যাঁ, বিলকুল।